ধান কেনায় দুর্নীতির অভিযোগ চন্দ্রকোনার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। কৃষকদের থেকে বাড়তি টাকার জন্য চাপ। কাদের বিরুদ্ধে এই অভিযোগ? আরো বিস্তারিত সুকান্ত জানাতে পারবে। সুকান্ত, ধান কেনায় এই যে দুর্নীতির অভিযোগ তুলছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, কৃষকদের থেকে বাড়তি টাকার জন্য চাপে অভিযোগ উঠছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? কি ব্যবস্থা নেওয়া গেছে? দেখো সোনিয়া, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের ফুলচক গ্রামে সেখানে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা ধান কিনছেন। ধান কিনছে কিন্তু রাজ্য সরকার। কৃষকদের কাছ থেকে একটা সরকারি মূল্য ধার্য ঠিক করে দেওয়া হয়েছে, সেই টাকায় কৃষকরা কিন্তু ধান বিক্রি করতে আসছে না। সেখানেই কৃষকদের হয়রানি হতে হচ্ছে, কারণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দাবি তুলছেন যে মিল মালিক যারা ধান কিনছেন সেই মিল মালিক কুইন্টাল প্রতি 10 টাকা করে দাবি করছেন, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে 10 টাকা করে কুইন্টালে দিতে হবে। সেক্ষেত্রেই ডেকে বসেন এই মহিলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, এবং তা দিতে অস্বীকার করাই তাদেরকে হয়রানি করা হচ্ছে। তাদের যে ক্রেডিট লিমিট সেই বাড়ানো হচ্ছে না, এবং সার্ভারে নানা রকম সমস্যা পড়তে হচ্ছে, যার ফলে কৃষকরা হয়রানির শিকার হচ্ছেন। এক কথায় তিনি কিন্তু দাবি করছেন যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যে 20 টাকা করে কুইন্টালের প্রাপ্য, সেই টাকা থেকে 10 টাকা করে দিয়ে দিতে হবে মিল মালিককে। আর মিল মালিক নাকি জানিয়েছেন যে সরকারি আধিকারিক তাদেরকেও টাকা দিতে হবে। এক্ষেত্রে কিন্তু মিল মালিকের সাথে আমরা যোগাযোগ করি একাধিকবার, টেলিফোনে কিন্তু তিনি ফোন ধরেননি। অপরদিকে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তিনিও কিন্তু এই বিষয়ে জেলা পরিষদ থেকে খাদ্য দপ্তর সব জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যে এই ধরনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে। যাই হোক, পুরো বিষয়টি নিয়ে কিন্তু কৃষকরা ক্ষুব্ধ, যে কৃষকদের জন্য সরকার ন্যায্য মূল্য দিয়ে তাদের কাছ থেকে ধান কিনছে, সেই কৃষকরা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। সোনিয়া, খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। বেশ, এক মেদিনীপুরে বড় অফিসার সে চোর, আমরা খেতেও পাইনি, কিছুই না। কত ঘন্টা ধান কেনা বন্ধ ছিল? ঘন্টা চারেক আমরা সব চাষিরা বসে আছি। পয়সা দিতে হবে, নাহলে ধান 10 টাকা করে কাটিং করছিল, বলছে ওই মেয়েটাকে বললো 10 টাকা করে দিতে হবে কুইন্টাল পিছু। ধান দিতে এসেছি সকাল থেকে 4 ঘন্টা ধান লাইনি। মানে সরকারি ধান বিক্রি করতে এসেও বিক্রি করতে পারছে। সরকারি ধান বিক্রি করতে এসেও আমরা বসে আছি, 4 ঘন্টা বসে আছি, না খায় না দেয়। আমরা যেদিন থেকে ওই ঝাংরা লক্ষ্মী জনার্দন এগ্রো প্রোডাক্ট লিমিটেড যেদিন থেকে আসছে, উনি সেদিন থেকেই এইভাবেই আমাদের সমস্যা তৈরি করছেন। ওনারা আমাকে একটা টাকা চেয়েছিলেন, উনি যেমনি আমি বলেছি কোনো মিল আমাকে টাকা চাননি, আপনি কেন টাকা চাইছেন? তো অফিস এখন টাকা চাইছে, অফিস টাকা না হলে কাজ করবেন। উনি ফোন করেছিলেন? হ্যাঁ, উনি ফোন করেছিলেন। সিএসসি অফিস থেকে যেনারা ফোন নাম্বার দিয়েছিলেন তেনাকে ফোন করতে, তিনি বলছেন মালিক যা বলেছে, মালিক যদি না নিতে বলে আমি কি করে ধান নিতে যাব। সেলফ হেল্প গ্রুপের মহিলাদের মধ্য দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ধান কেনাচ্ছে, কারণ মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে। তার সেই 20 টাকা থেকে যদি মিল মালিক 15 টাকা করে নিয়ে নেয়, কি থাকবে বলুন? WBCSCর যে ম্যানেজার আছেন অনুপ দাস, উনি হুমকি দিচ্ছেন আপনাদের ধান কেনা বন্ধ করে দেবো, এই গ্রুপের ধান কেনা বন্ধ করে দেবো, এমনকি ক্যাম্প শিডিউল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তো আমি এ ব্যাপারে আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামকে আমি আমার নির্দিষ্ট আমার তরফ থেকে আমার এই সমস্যার কথা জানিয়ে, কারণ সমস্যাটা যেমন সেলফ হেল্প গ্রুপে, আরেকটা সমস্যা হচ্ছে চাষিদের।